অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন। গত শনিবার 21শে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ইলিশ রপ্তানির কথা বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এদিকে ভারতে ইলিশ রপ্তানির এই সিদ্ধান্তের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের পুরানো এক স্ট্যাটাসের সূত্র ধরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে খোঁচা দিয়েছে আওয়ামী লীগ। ২০১৯ সালের ২৬শে সেপ্টেম্বর আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছিলেন, ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য। আসিফ নজরুলের এই স্ক্রিনশট দিয়ে আওয়ামী লীগের পেজে লেখা হয়েছে, বেশি না, মাত্র ৩,০০০ মেট্রিক টন। উপদেষ্টার পরবর্তী পোস্ট দেখার অপেক্ষায় রইল জাতি। আর হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ইলিশ ইন্ডিয়া আসিফ নজরুল হিপোক্রাইসি।